ফিতনা কিন্তু এখন আরও বাড়ছে, কিন্তু তারপরেও যুব সমাজের মধ্যেও দিনের প্রতি আগ্রহ এটাও কিন্তু বাড়ছে আলহামদুলিল্লাহ। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির নিজাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনের প্রদীপ কেউ কখনো নিভিয়ে ফেলতে পারবে না, যত বড় ফিতনায় আসুক না কেন। সে ফিতনাকে মোকাবেলা করার জন্য একদল মানুষ আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে দেবেন। আমি গত সপ্তাহে এই 4-5 দিন আমি ছিলাম সিঙ্গাপুরে এবং ইন্দোনেশিয়াতে। তো সিঙ্গাপুরে আমি যখন ঢুকলাম প্রথমে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় একটা কথা লেখা দেখলাম, দেখে আমার শরীরটা যেন চমকে উঠল। সেটা আমি ফটো করে নিয়ে এসেছিলাম। সেখানে লেখা, বাই অল দ্য ওয়াইন ইউ ওয়ান্ট। তুমি যে ধরনের মদ চাও সব কিছু কিনতে পারো। নো লিমিটস, নো ট্যাক্স, নো ডিউটিস। কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, কোনো লিমিট নেই, তুমি যত খুশি চাইতে পারো। ফ্রি হোম ডেলিভারি, ফ্রি হোম ডেলিভারি। বোঝা গেছে? এক লাইনেই একটা জায়গাতেই এতগুলো কথা লেখা। এমন একটা দেশে ঢোকার সময় এটাই ভাবছিলাম যে আমাদের যে দিনদার ভাইরা যে অনুষ্ঠান আয়োজন করেছিলেন সেখানে তারা আসলে দিনের পর কীভাবে টিকে আছেন, এই জিনিসটা দেখার কৌতূহল আমার তখনই হলো। তো বাঙালি যে যুবক ভাইরা আসলেন তাদের অধিকাংশই সারা বছর প্রচুর কাজ থাকে, তাদের প্রতিটা মিনিট তাদের অনেক মূল্যবান। সপ্তাহে একটা দিন তারা সময় পান, সেই সময়টা তারা দিনের কাজে ব্যয় করেন, দিনই দাওয়াতের কাজে ব্যয় করেন। এজন্য সবসময় নিজেকে ভালো কাজে লিপ্ত রাখার চেষ্টা করবেন, সবসময় ব্যস্ত রাখবেন নিজেকে। যুবক ভাইদেরকে বিশেষ করে বলছি, যুবক ভাইরা অনেক অকাজে সময় নষ্ট করে দেন, অনর্থক সময় নষ্ট করেন। যারা বিশেষ করে হোস্টেলে থাকে তাদেরকে আমি দেখেছি যে একেবারে যেদিন ছুটি থাকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটানা তারা ল্যাপটপ নিয়ে বসে থাকেন, নাটক সিনেমা দেখে সময়গুলো নষ্ট করে দেন। সারা রাত তারা ল্যাপটপের মধ্যে সময় নষ্ট করে দিচ্ছেন, আবার সারা দিন তারা ঘুমাচ্ছেন। এরকম হয় না? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্না আল্লাযীনা যালামু মিনহুম খাসসা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতাকারাবুজ জামানু ওয়া ইউকবাদুল ইলমু ওয়া তাযহারুল ফিতানু ওয়া ইউলকাশ শুহ্হু ওয়া ইয়াকসুরুল হারাজু। ক্বালু আমাল হারাজ? ক্বালা আল কতলু। রাহুল বুখারী ও মুসলিম। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কুমিল্লা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত মাননীয় আলোচক বৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ এবং অত্র জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় যুবক ভাইরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে আমরা এমন একটি বিষয়ের উপরে সেমিনার করার সুযোগ লাভ করেছি। আমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে প্রথমে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় উপস্থিতি, আজকের যে টপিক, যে আলোচনা বিষয়, এটা আমাদের সবারই পরিচিত। সবাই এই বিষয় নিয়ে চিন্তাভাবনা করি। যারা বিশেষ করে যুবক ভাইরা রয়েছেন, যারা কিছুটা দিনের দিকে অগ্রসর, তাদের প্রত্যেকেরই চিন্তাভাবনার মূল বিষয় কিন্তু এটাই যে আমরা সমাজের এই ফিতনা থেকে, চারিদিকে যে ফিতনাগুলো ছড়িয়ে আছে, এখান থেকে নিজেদেরকে বাঁচাবো কিভাবে, এই চিন্তায় কিন্তু আমাদের যুব সমাজ যারা ইসলামের দিকে ধাবমান তাদের মধ্যে কিন্তু সবসময় এই চিন্তাগুলো নাড়া দেয়, কিন্তু তারা বুঝতে পারে না যে কিভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। আজকে সেমিনারের মূল উদ্দেশ্য এটাই, আমাদের যুবক ভাইদের কিছু দিক নির্দেশনা দেওয়া যে কিভাবে তারা সমাজের এই প্রচলিত ফিতনাগুলো থেকে নিজেকে বাঁচাতে পারবে। অনেকে আমরা হতাশ হয়ে যাই যে এত এত ফিতনার মধ্যে আসলে মুসলিম উম্মাহ তারা টিকে থাকতে পারবে কিনা, এই যুব সমাজ এরা আসলে দিনের উপর টিকে থাকতে পারবে কিনা, এই নিয়ে অনেকে হতাশাগ্রস্ত হয়ে যায়। আসলে হতাশার কোনো কারণ নেই। এই অবস্থা কিন্তু শুরু থেকেই ছিল, সৃষ্টির শুরু থেকেই ছিল, আছে এবং থাকবে। এই অবস্থার মধ্য দিয়ে আমাদেরকে চলে যেতে, আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। ফেরাউন যেমন এসেছিল, ফেরাউন আবার চলে গেছে। কারুন যেমন এসেছিল, কারুন ধ্বংস হয়ে গেছে। পৃথিবীতে যত বড় বড় অপরাধী এসেছিল, যত বড় ফাসেক জালেম এসেছিল, কোনো জালেমই স্থায়ীভাবে টিকে থাকতে পারেনি। কেউ ইসলামের এই প্রদীপকে নিভিয়ে ফেলতে পারেনি। আজকে আমাদের সমাজে এত বেশি ফিতনা, মাঝে মধ্যে মনে হয় যে আমরা বোধহয় নিজেরা ধ্বংস হয়ে যাব, বা আমাদের যুব সমাজ কীভাবে টিকে থাকবে। তারপরে কিন্তু যুব সমাজ টিকে আছে।
10 বছর আগে আমাদের যুব সমাজকে আমরা যে অবস্থায় দেখতাম তার চেয়ে কিন্তু এখন বর্তমানে আমার মনে হয় অনেকটা ভালো অবস্থা এই দিক দিয়ে আপনি মসজিদে যান, 10 বছর আগে মসজিদে যুব সমাজের উপস্থিতি যত দেখতেন এখন কি তার চেয়ে কম দেখেন না বেশি দেখেন? সবাই কিন্তু এক বাক্যে বলছি আমরা, অথচ হওয়ার কথা ছিল উল্টাটাই, তাই না? ফিতনা কিন্তু এখন আরও বাড়ছে, কিন্তু তারপরেও যুব সমাজের মধ্যেও দিনের প্রতি আগ্রহ এটাও কিন্তু বাড়ছে আলহামদুলিল্লাহ। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির নিজাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনের প্রদীপ কেউ কখনো নিভিয়ে ফেলতে পারবে না, যত বড় ফিতনায় আসুক না কেন। সে ফিতনাকে মোকাবেলা করার জন্য একদল মানুষ আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে দেবেন, এবং তারই উদাহরণ হচ্ছেন আপনারা। আজকে আপনারা এখানে এসেছেন কি জন্য? আজকে আপনাদের কাছে গ্যাজেট আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, কত কি সময় কাটানোর জায়গা আছে, তাই না? সব কিছু ছেড়ে আপনারা এখানে আসলেন কেন? নিশ্চয়ই দিনের প্রতি একটা আগ্রহ আছে বলি। এই আগ্রহটা কে তৈরি করে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমাদের হতাশ হওয়ার দরকার নেই, আমাদের শুধুমাত্র প্রচেষ্টার দরকার, এবং আমাদের আশেপাশে যে যুব সমাজ রয়েছে তাদেরকে সতর্ক করার জন্যই মূলত আজকের এই অনুষ্ঠানের আয়োজন। এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই, আমি গত সপ্তাহে এই 4-5 দিন আমি ছিলাম সিঙ্গাপুরে এবং ইন্দোনেশিয়াতে। তো সিঙ্গাপুরে আমি যখন ঢুকলাম প্রথমে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় একটা কথা লেখা দেখলাম, দেখে আমার শরীরটা যেন চমকে উঠল। সেটা আমি ফটো করে নিয়ে এসেছিলাম। সেখানে লেখা, বাই অল দ্য ওয়াইন ইউ ওয়ান্ট। তুমি যে ধরনের মদ চাও সব কিছু কিনতে পারো। নো লিমিটস, নো ট্যাক্স, নো ডিউটিস। কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, কোনো লিমিট নেই, তুমি যত খুশি চাইতে পারো। তারপরে লেখা আছে কি যে ফ্রি হোম ডেলিভারি। বোঝা গেছে? এক লাইনেই, একটা জায়গাতেই এতগুলো কথা লেখা। তো এমন একটা দেশ, কি বলো, যে দেশে মদ, নারী, যত রকম পাপাচার করা যেতে পারে সমস্ত পাপাচারের ব্যবস্থা আপনার এয়ারপোর্ট থেকে শুরু হয়। এমন একটা দেশে ঢোকার সময় এটাই ভাবছিলাম যে আমাদের যে দিনদার ভাইরা যে অনুষ্ঠান আয়োজন করেছিলেন সেখানে তারা আসলে দিনের পর কিভাবে টিকে আছেন, এই জিনিসটা দেখার কৌতূহল আমার তখনই হলো যে যেখানে প্রোগ্রামে যাচ্ছি, প্রোগ্রামে কারা আসে আমি একটু দেখবো ওদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত ফিতনার মধ্যেও কিভাবে বাঁচিয়ে রেখেছেন, এরা কারা, এদের চেহারাগুলো আমি একটু দেখবো, এটা একটা আগ্রহ আমার শুরুতেই ছিল। তো যাই হোক, পরের দিন প্রোগ্রামে গেলাম, সেখানে আলহামদুলিল্লাহ প্রায় 300-র মতো যুবক ভাই এসেছিলেন। অধিকাংশই যুবক, হয়তো 4-5 জন হয়তো বা বয়স্ক মানুষ, সবাই কিন্তু এসেছিলেন যুবক। এবং এদের কাউকে ওইভাবে কিন্তু দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়নি, যেহেতু সিঙ্গাপুরে এই ধরনের প্রোগ্রাম করা নিষেধ এখন। এই কারণে ওনারা ওপেন কাউকে দাওয়াত দেননি, ফেসবুকে কোথাও প্রচারণা দেননি, এমনকি লাইভ বা ভিডিও কোথাও কিছু করেননি। তারপরেও সেখানে প্রায় 300-র মতো যুবক এসে উপস্থিত হয়েছিলেন সিঙ্গাপুরের বিভিন্ন জায়গা থেকে। আর এমন একটা দিনে, যেই দিনটা ছিল চাইনিজ নিউ ইয়ারের দিন, অর্থাৎ সিঙ্গাপুরের সবচেয়ে বড় ছুটির দিন। সেই দিন সমস্ত অফিসে ছুটি থাকে। তো বাঙালি যে যুবক ভাইরা আসলেন তাদের অধিকাংশই সারা বছর প্রচুর কাজ থাকে তাদের, প্রতিটা মিনিট তাদের অনেক মূল্যবান। যত বেশি কাজ করতে পারে তত বেশি ডলার। এই জন্য তারা সারা বছরই ব্যস্ত থাকে। তো এর মধ্যে তারা 1-2 দিন যখন ছুটি পায়, সে 1-2 ছুটির দিন তাদের কাছে মহামূল্যবান। সেই মহামূল্যবান ছুটির দিনকে তারা উপেক্ষা করে তারা কিছু দিনই আলোচনা শোনার জন্য আসলেন। এখান থেকে একটা জিনিসই প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে যেভাবে হোক না কেন বাঁচিয়ে রাখবেন, যত ফিতনাই থাকুক না কেন। আমাদের এখানে যে ফিতনা রয়েছে, আপনি ওখানে গেলে আপনার 100 গুণ ফিতনা দেখবেন। আমাদের বড় ভাই একটু আগেই বললেন যে চোখ হেফাজত করতে হবে। হেফাজত করবেন কীভাবে? আপনি চোখ দিয়ে নিচে তাকাবেন, মানুষের গায়ে তো কাপড় চোপড়ই নেই, আপনি নিচে তাকাবেন, নিচে তাকারও অবস্থা নেই, চোখ বন্ধ করে হাঁটতে হবে, এমন একটা অবস্থা। তো সেই ফিতনার মধ্যেও এত মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দিনের জন্য তারা কাজ করে যাচ্ছেন। রবিবারের দিন বিকালে একটু বাইরে গেলাম বেড়াতে। তো ওনারা বলছে, যারা আমাদের সাথে ছিলেন, যে আমাদের আসলে বেড়ানোরও সময় হয় না। কেন সময় হয় না? সপ্তাহে একটা দিন তারা সময় পান, সেই সময়টা তারা দিনের কাজে ব্যয় করেন, দিনই দাওয়াতের কাজে ব্যয় করেন। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দিনের উপর অটুট রাখেন। এবার আসি যে আয়াতটি আমি শুরুতেই পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 25 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনহুম খাসসা। তোমরা ওই ফিতনার বিষয়ে সতর্ক থাকো, ওই ফিতনাকে ভয় করো, যেই ফিতনা আসলে শুধুমাত্র সেটা
যারা জুলুম করেছিল তাদের উপর শুধু পতিত হবে না, সবার উপর পতিত হবে। আমরা যারা জুলুম করিনি, আমরা যারা ভালো মানুষ হিসেবে নিজেদের দাবি করি, আমাদের উপরেও ওই ফিতনাটা এসে চেপে বসবে। ওই ফিতনা আসার আগেই ফিতনার বিষয়ে ভয় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে অসংখ্যবার নসিহত করেছেন, অসংখ্যবার সতর্ক করেছেন। আল্লাহ বলছেন ইয়াতাকারাবুজ জামান, দিন যত এগিয়ে আসবে ওয়ায়ুকবাদুল ইলম, মানুষের মধ্যে থেকে এলেমকে উঠিয়ে নেওয়া হবে, এলেম আর থাকবে না, মানুষ অজ্ঞ হয়ে যাবে, মূর্খ হয়ে যাবে। ওয়াতাদহারুল ফিতান, এবং নানা রকম ফিতনা এসে মানুষের উপর চেপে বসতে থাকবে। ওয়ায়ুলকাশুহ, মানুষের মধ্যে কৃপণতা চেপে বসবে। ওয়ায়াকসুরু আল হারাজ, এবং মানুষের মধ্যে হত্যা, নির্যাতন, এইগুলো সব বাড়তে থাকবে। কলু, সাহাবা একরাম জিজ্ঞেস করেন আমাল হারাজ, হারাজ বলতে কী বোঝানো হয়েছে হে রাসূল? তিনি বলেন আল কতলু, মানুষ পরস্পরের সাথে হানাহানি করবে, মারামারি করবে এবং পরস্পরকে হত্যা করবে। অনুরূপভাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতি আলা নাসি জামান, মানুষের ওপরে এমন একটা সময় আসবে আস-সাবির ফিহিম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামরি, সেই সময়টাতে মানুষ যে দিনের উপর নিজেকে টিকিয়ে রাখবে, এই কাজটা তার জন্য এতটা কঠিন হবে যেমন কঠিন একটা গরম পাথরকে ধরে রাখা। একটা গরম পাথর ধরে রাখা যায়? একটা গরম কয়লা ধরে রাখতে পারবেন কেউ? ঠিক তেমনইভাবে এমন একটা অবস্থা আমাদের সমাজে তৈরি হবে, এমন ফিতনা গ্রাস করবে মানুষকে যে দিনের উপর টিকে থাকা তার জন্য সহজ হবে, দিনের উপর টিকে থাকা তার জন্য এতটা কঠিন হবে যতটা কঠিন একটা গরম পাথরকে ধরে রাখা। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে ভবিষ্যৎবাণী করে গেছেন। এখন আসুন এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। কিভাবে বাঁচবো আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম কথা এটাই যে আমরা যদি আমাদের ঈমানকে দৃঢ় রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক যদি আমরা সুদৃঢ় রাখতে পারি, তাহলে আমরা কখনোই পথভ্রষ্ট হব না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিজেরই ওয়াদা। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ আমল করে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেবেন তাদের ঈমানের কারণে। আপনি যদি ঈমানের উপর দৃঢ় থাকতে পারেন, আপনি যদি সৎ আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেগুলো নিয়মিতভাবে করে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানের কারণেই আপনাকে হেদায়েত, সুপথ প্রদর্শন করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। সূরা ইউনূস 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন সূরা মায়দার 105 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমাদের দায়িত্ব প্রাথমিকভাবে তোমাদের নিজেদের উপরে। লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা ইহতাদাইতুম, আল্লাহর তোমাদেরকে কেউ কখনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না, বা তোমাদেরকে যারা পথভ্রষ্ট হয়ে গেছে তারা কখনোই ক্ষতিগ্রস্ত করতে পারবে না। ইযা ইহতাদাইতুম, যদি তোমরা সঠিক পথে চলো, তাহলে যারা ফিতনা সৃষ্টিকারী ব্যক্তি, যারা মানুষকে পথভ্রষ্ট করতে চায়, তারা তোমার কখনোই ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। এবারে আসি, ফিতনা আসলে কত ধরনের আমাদের উপর চেপে বসে। মূলত ফিতনাগুলোকে যদি আমরা ভাগ করি, ইমাম ইবনুল জাওজি তিনি দুইটা ভাগ আমাদেরকে করেই দিয়েছেন। একটা হচ্ছে ফিতনাতুশ শুবহাত, আর একটা হচ্ছে ফিতনাতুশ শাহওয়াত। ফিতনাতুশ শাহওয়াত মানে কি? লালসার, কামনা বাসনার ফিতনা। মানুষ সবসময় বেশি বেশি চায় দুনিয়াতে, মানুষ চায় বেশি বড় ধনী হতে, মানুষ চায় বড় বড় পদে যেতে। আলহাকুমুত তাকাসুর, মানে প্রাচুর্যের আকাঙ্ক্ষা মানুষকে ভুলিয়ে রেখেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে না যাও। যে অবস্থানে আমরা আছি না কেন, আমরা কিন্তু কেউ নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট না। আমরা চাই আরও বড় স্থানে যাই। যার 1 টাকা আছে, যার 1 কোটি টাকা আছে, তারও চাহিদা আমার 2 কোটি টাকা হোক। যার 100 কোটি টাকা আছে, সে মনে করে আমার 200 কোটি টাকা হোক। চাহিদার মানুষের কোনো শেষ নেই। এই কামনা বাসনার যে ফিতনা, এটা হচ্ছে অনেক বড় ফিতনা। এই ফিতনা আক্রান্ত হয়েছিলেন সর্বপ্রথম আমাদের পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম যখন তিনি জান্নাতে ছিলেন, তার কোনো চাহিদা থাকার কথা ছিল? সমস্ত চাহিদা তার পূরণ করা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত চাহিদা পূরণ করে দিয়েছিলেন। তারপরেও তিনি এমন একটা কাজ করে বসলেন। সেই কাজটা কিসের জন্য করলেন? কামনা বাসনার বশবর্তী হয়েই, তাই না? কিসের কামনা বাসনা? সেটা কিন্তু খুব অন্যায় কামনা বাসনা ছিল না। শয়তান তাকে লোভ দেখালো যে তুমি এই গাছটার ফল যদি খাও, তুমি তাহলে সারা জীবন এই জান্নাতে থাকতে পারবে। এই কামনা বাসনার বশবর্তী তাকে করে দিয়েছিল। ফলে তিনি এক সময় শয়তানের প্ররোচনায় পথভ্রষ্ট হয়ে গেছিলেন।
এইভাবে শয়তান বহু মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে। আজকে যারা আমরা দিনদার হিসেবে পরিচিত, আমাদের দিনদারদের মধ্যেও অসংখ্য মানুষকে শয়তান প্রতারিত করেছে, পথভ্রষ্ট করে দিয়েছে এই মাল এবং সম্পদ এবং মর্যাদার লোভ দেখিয়ে, যার প্রমাণ আমাদের সামনে ভুরি ভুরি ভুরি। আমাদেরকে যদি ফিতনা থেকে বাঁচতে হয়, ফিতনাগুলো আগে চিনতে হবে। 1 নম্বর ফিতনা হচ্ছে ফিতনাতুশ শাহওয়াত, এই কামনা বাসনার যে ফিতনা। কামনা বাসনা নিঃসন্দেহে কোনো ভালো কাজ না। কামনা বাসনা সবসময় মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে। এই জন্য কামনা বাসনা থেকে নিজেকে সবসময় বিরত রাখতে হবে। 2 নম্বর হচ্ছে ফিতনাতুশ শুবহাত, সন্দেহের শুবহাত, সন্দেহের ফিতনা। যে কোনো বিষয়ে খটকা তৈরি হয়, এই জিনিসটা হালাল না হারাম, হালাল না হারাম, আমি জানছি হারাম, তারপরও হালাল করার জন্য মনটা ব্যস্ত। সিগারেট খাওয়া, এটা আমার মনে হয় না যে কেউ বলবেন যে খুব ভালো কাজ, তারপরেও এটাকে হালাল করার জন্য একদল লোক খুব ব্যস্ত। তারা বলে কি না এটা মানে হারাম না, তবে বড় জোর বলা যায় মাকরুহ। এটা দেখলাম ইন্দোনেশিয়াতেও একই অবস্থা, ওখানকার ওলামায়ে কেরাম সবাই দেখলাম সিগারেট খায়, এত খারাপ লাগলো দেখে। এমনকি ছাত্ররাও, তারা শাফি মাযহাবের দাবিদার, বুখারি পড়িয়ে আসছেন, এসে বাইরে এসে দাঁড়িয়ে 3-4 জন মিলে সিগারেট খাচ্ছেন। একজন আলেমের বাসায় রাত কাটিয়েছিলাম, সে আলেমের বাসায় দেখলাম যে প্রত্যেক টেবিলের উপর একটা করে সিগারেটের ওই, হ্যাঁ কি বলে ওটাকে, স্ট্রে বলে, আচ্ছা ওই ট্রে, সিগারেট রাখার একটা স্ট্রে, সেইটা রাখা, এবং সেখানে তারা সিগারেট খেয়ে সিগারেট ফেলাই দিচ্ছে। তো জিজ্ঞেস করলাম কেন আপনারা এটা করেন? ওনাদের কথা ওটাই যে এটা আসলে তো হারাম না, এটা মাকরুহ। এইভাবে হালালকে হারাম করার জন্য আমাদের প্রচেষ্টাকারী লোক কিন্তু অনেক আছে, অনেক। বাসায় টেলিভিশন যদি আমরা রাখতে নিষেধ করি, তাহলে আমাদের যারা মুরব্বীরা রয়েছেন তারা কি বলেন, আমরা তো কিছুই দেখি না, শুধু খবর দেখি। খবর দেখার নাম করে কত কি দেখেন আল্লাহ জানে। তো এইভাবে হালাল হারাম নিয়ে আমাদের মধ্যে শুবহাতগুলো। তারপরে যে আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে অসংখ্য আমল রয়েছে যেগুলো আমরা বেদাত করে যাচ্ছি, কিন্তু সেগুলোকে আমরা হালাল করছি কি বলে? এগুলো বেদাত মেনে নিলাম, কিন্তু বেদাতে হাসানা, এগুলো তো খারাপ কাজ না। শিরকের ক্ষেত্রে আমরা মানে আকীদার ক্ষেত্রে আমরা এইভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। নানা রকম শুবহাত সৃষ্টি করে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে। তো আমাদেরকে চিনতে হবে যে আসলে ফিতনাগুলো কি। এই শুবহাত, এই সন্দেহগুলো কিন্তু ফিতনা। দ্বীনের ক্ষেত্রে, আমাদের আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে যত সন্দেহগুলো তৈরি হচ্ছে, এই সন্দেহগুলো ধরে নেবেন, এগুলো আমাদের মানে শয়তানের পক্ষ থেকে ফিতনা। এগুলো থেকে বাঁচার জন্য নিজেদেরকে সবসময় প্রস্তুত রাখতে হবে। এবার আসি যে কিভাবে আমরা আমাদের নিজেদেরকে, আমার বিষয় ছিল এটাই যে উত্তরণের উপায়, ফিতনাগুলো থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। প্রথম, মুহাওয়ারাতুল ইবতিআদ আনিল ফিতান। ফিতনা থেকে বাঁচার জন্য প্রাথমিকভাবে নিজের একটা সংকল্প থাকতে হবে যে ফিতনার মধ্যে আমি পড়ব না, কোনো ফিতনার মধ্যে আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকু ফিতনাতান, তোমরা ওই ফিতনাকে ভয় করো যেটা শুরুতেই পড়েছিলাম, লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনহুম খাসসা, যেই ফিতনা শুধুমাত্র তোমাদের মধ্যে যারা জুলুম করেছে তাদের উপর পড়বে না, সবার উপর পড়বে। আপনি হয়তো নিজেকে অনেক ভালো মানুষ মনে করছেন, কিন্তু আপনার সন্তান যার হাতে আপনি মোবাইলটা তুলে দিলেন, ওই ছেলেটা যদি নষ্ট হয়ে যায়, সেই ছেলেটা একা নষ্ট হবে নাকি আপনার পুরো ফ্যামিলি নষ্ট হবে? ওই ছেলেটা যদি জেনায় লিপ্ত হয়, পাপাচারে লিপ্ত হয়, সেই ছেলেটার মানে দায়ভার কি ওই ছেলেটা একা নেবে না আপনার পুরো ফ্যামিলি নেবে? আপনি তো নিজেকে খুব ভালো মানুষ মনে করছেন, অনেক বড় দাঁড়িয়ে রেখেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আপনার সন্তান, আপনি নিশ্চিত জানেন আমি যদি এই মোবাইলটা হাতে তুলে দিই তার, সে একদিন নষ্ট হয়ে যাবে, তারপরও আপনি তার হাতে তুলে দিচ্ছেন। এই ধরনের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, তুমি যেটা জানছো যে ফিতনা হবে, সেই ফিতনা থেকে আগেই দূরে থাকো। সেই ফিতনা যদি একবার পতিত হয়ে যাও, তোমার ফ্যামিলির কেউ পতিত হয়ে যায়, তাহলে শুধুমাত্র সে পতিত হবে না, তোমার পুরো ফ্যামিলিকে নিয়ে সে ডুববে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ফিতনা থেকে বাঁচতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা করেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা চালায় আমি তাদেরকে অবশ্যই পথ দেখাবো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। 2 নম্বর, আল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
হে ইমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ও আতিউ রসুল, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ও উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন তাদের আনুগত্য করো। ফাইন তানাজাতুম ফি শাই, তবে তোমাদের মাঝে কোনো বিষয় যদি গোলমাল বাঁধে, বিতর্ক সৃষ্টি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে সেটা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর উপর ঈমান এনে থাকো, ওয়াল ইয়াউমিল আখির, এবং শেষ দিবসের প্রতি, যালিকা খায়রু ওয়া আহসানু তা'বীলা, এটি হচ্ছে সর্বোত্তম এবং সবচেয়ে উপযুক্ত ব্যাখ্যা। যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের সমস্যার সমাধান কোথায় আছে। আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত। যে কোনো সমস্যা আপনার মনে হচ্ছে এটা মাকরুহ বোধ হয়, সিগারেট খাওয়া মাকরুহ, আপনি চলে যান, আল্লাহ রাসূল কী বলেছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? মা আসকারা কালিলুহু, মা আসকারা কাসিরু ফাকালিলুহু হারাম, যেইটার বেশিটা মানুষের মধ্যে মাদকতা নিয়ে আসে ওইটার কমটাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি বেঁধেই দিয়েছেন, যে ব্যক্তি তামাক বেশি করে খাবে সে ব্যক্তি কি নেশাগ্রস্ত হবে না? সে নিঃসন্দেহে হবে। তো সেই জিনিসটার কম, আপনি সিগারেটে মনে করছেন খুব কম আছে, কিন্তু যতই কম থাক না কেন, যেহেতু সেটার বেশিটা আপনার মধ্যে নেশা সৃষ্টি করছে, কমটা অবশ্যই আপনার জন্য হারাম। যে কোনো বিষয়ে এভাবে আপনি যখনই সন্দেহের মধ্যে পড়বেন, খটকায় পড়ে যাবেন, আল্লাহ এবং তার রাসূলের কাছে চলে যান, তাদের কাছ থেকে সমাধান নিন। প্রত্যেকটা বিষয়ে যদি আমরা এভাবে আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে সমাধান নেই, আমাদের ফিতনা থেকে বাঁচাটা কঠিন হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদায় হজের দিন, যে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা ওই দুটো জিনিস আঁকড়ে ধরে থাকতে পারো। সেই দুটো জিনিস কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাত নবিহি, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আরেকটা বিষয় এখানে আমাদের জানা দরকার, কোরআন এবং হাদিসকে বুঝতে হবে কাদের বুঝ অনুযায়ী? আমাদের নিজেদের বুঝ অনুযায়ী, সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী। এটা আমাদের মাথায় যেন সবার থাকে। সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছিলেন, আমাদেরকেও বুঝতে হবে ঠিক সেভাবে। আবারও বলি, কোরআন এবং হাদিসকে বুঝতে হবে কাদের বুঝের মতো? সাহাবায়ে কেরামের বুঝের মতো। এই বিষয়টা যেন আমাদের সবার মাথায় থাকে। এবারে আসি আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতের উপর আমরা কিভাবে দৃঢ় থাকতে পারি। 1 নম্বর, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। সব সময় জ্ঞানের উপরে আমাদেরকে গুরুত্ব আরোপ করতে হবে। আমরা কেউ জানতে চাই না, ফেসবুকে আসে একজন আলেম কিছু একটা বললো, ব্যাস আমি ওটাই মেনে নিচ্ছি। পিছনে একটু যে ঘেটে দেখবো যে আসল বাস্তবতাটা কি, সত্যটা কি, এটা জানার আগ্রহ আমাদের অধিকাংশই থাকে না। আমাদের সবারই জানা দরকার যে ইসলামের মূল ভিত্তি কিন্তু জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন যখন নাজিল করেন, প্রথম শব্দটাই তিনি বলছিলেন ইকরা, প্রথম শব্দটাই তিনি বলছেন ইকরা, তুমি পড়ো। এই কোরআন ইলম দিয়ে ভর্তি। ইসলাম হচ্ছে জ্ঞানের ধর্ম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা মুসলমানরা আজকে এই জ্ঞান থেকে দূরে সরে এসেছি। আজকে জ্ঞানের চর্চা করছে ইহুদি খ্রিস্টানরা, যাদের জ্ঞান চর্চা করা আসলে কথা ছিল না। জ্ঞান চর্চা করার কথা ছিল আসলে মুসলমানদের। আজকে মুসলমানরা জ্ঞান চর্চা থেকে দূরে সরে গেছে। তারা নানা রকম পড়াশুনো করে বিভিন্ন জিনিস আবিষ্কার করে আমাদের কাছে দিচ্ছে, আমরা সেটা পোকার মতো মুখে আউড়িয়ে সময় নষ্ট করছি। আমাদের কিছু কিছু আলেম এখন বিজ্ঞান নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছেন, তাই না? বিজ্ঞানের নানা রকম তথ্য নিয়ে আসছেন আন্দাজে, অথচ তারা বিজ্ঞানের কিছুই জানেন না। বিদেশিদের কাছ থেকে হায়ার করে ওই সমস্ত জ্ঞানগুলো তারা এসে মানুষের কাছে প্রচার করছে। অথচ এই বিজ্ঞানের জ্ঞান বলেন, যে কোনো জ্ঞানই বলেন না কেন, এই জ্ঞান চর্চার মৌলিক অধিকার ছিল আমাদের মুসলমানদের। আমরা সেই জায়গা থেকে দূরে সরে এসেছি। দুঃখজনক বিষয়, আমি ইন্দোনেশিয়ায় 2 দিন ছিলাম। ওখানে 3টা মাদ্রাসা আমার ঘোরার সুযোগ হয়েছে। সেখানকার ছাত্রদের সাথে কথা বলে দেখলাম যে অধিকাংশই তারা অ্যাকচুয়ালি কিছু জানে না। তারা যে ক্লাসে পড়ছে, কী জন্য পড়ছে তারাও সেটাও জানে না, এরকম মনে হলো আমার। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে তোমরা যে বুলুগুল মারাম বইটা পড়ছো, বুলুগুল মারামের লেখককে? বিশ্বাস করবে না যে 100 জনের মধ্যে একজনও আমাকে এই উত্তরটা দিতে পারলো না। অথচ তারা বুলুগুল মারামের ছাত্র, বুলুগুল মারাম পড়ছে তারা, বুলুগুল মারামের লেখককে তারা সেটা বলতে পারলো না। বুলুগুল মারামের লেখক তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেগুলো জানা তো অনেক পরের কথা, লেখককে এটা পর্যন্ত তিনি জানেন না। আরও দুর্ভাগ্যজনক বিষয়, একটা মাদ্রাসার প্রিন্সিপালের সাথে দেখা হলো, তাকে জিজ্ঞাসা করলাম আপনি ফিকার কি কিতাব পড়ান? তিনি শাফি মাযহাবের একটা কিতাবের নাম বললেন। আমি বললাম কিতাবটার লেখককে? উনি মাথা উঁচু করে হাত রাখতে শুরু করলেন যে লেখকটা কে।
তিনি একজন শিক্ষক, মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি পড়াচ্ছেন ছাত্রদেরকে ফিকার একটা কিতাব, কিন্তু কে লেখক সেইটা তাকে আবার চিন্তা করে বের করতে হচ্ছে। প্রিয় ভাতৃমণ্ডলী, এটা হচ্ছে আমাদের শিক্ষার অবস্থা। এগুলো নিয়ে আমাদের প্রত্যেকের ভাবা দরকার যে আমরা আসলে কি শিখছি, আমাদের মাকসাদটা কি। আমরা দুনিয়ার উপকারও করতে পারছি না, পরকালীন উপকার তো পরের কথা, আমরা দুনিয়ার মানুষের জন্যও কিছু উপকার করতে পারছি না। কাফের মুশরিক যারা জ্ঞান অর্জন করছে তারা কমপক্ষে দুনিয়ার মানুষের কিছু উপকার করছে, তাই না? এই যে বাস ট্রেনগুলো আবিষ্কার করছে, এতে কি অপকার হচ্ছে না উপকার হচ্ছে? উপকারিত হচ্ছে, তাই না? আমরা এই মানে কি বলো, দুনিয়ার জ্ঞান অর্জন করে দুনিয়ার মানুষকেও তো উপকার করতে পারছি না, আর পরকালীন জ্ঞান তো সে অনেক পরের কথা। প্রিয় ভাতৃমণ্ডলী, আমাদের সবাইকে এই বিষয়টা নিয়ে নতুন করে ভাবতে হবে, আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতে হবে। আমাদের মূল ভিত্তি হচ্ছে জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাদি সাবিলি, হে রাসূল আপনি মানুষকে বলে দিন, হাদি সাবিলি, এটাই হচ্ছে আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আহ্বান করি এই পথের দিকে, আলা বাসিরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে, সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত নই। প্রিয় ভাতৃমণ্ডলী, এই জ্ঞানের বিষয়ে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। 2 নম্বর হচ্ছে তাকওয়া। জ্ঞান আমাদের অনেকেরই আছে, অনেক সময় আমরা অনেক জ্ঞানের অধিকারী হয়ে যাই বটে, কিন্তু এই জ্ঞানের সাথে যদি তাকওয়ার সংযোগ না থাকে তাহলে এই জ্ঞান মূল্যহীন হয়ে যায়। যেমনভাবে ইবলিস, সে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী ছিল, সে স্বয়ং আল্লাহকে দেখেছে, তার চেয়ে বড় জ্ঞানী আর কেউ হতে পারে? অথচ সেই ইবলিস পথভ্রষ্ট হয়েছিল কিসের জন্য? তার জ্ঞান ছিল বটে, ছিল না কি? তাকওয়া ছিল না, আল্লাহ ভীতি ছিল না, আল্লাহকে সে ভয় করেনি, আল্লাহর নির্দেশকে সে অমান্য করেছিল। আর এ কারণেই জ্ঞানী হওয়ার পরেও তার জ্ঞান তাকে উপকার করেনি। জ্ঞানের সাথে অবশ্যই তাকওয়া থাকতে হবে, আল্লাহ ভীতি থাকতে হবে। আর যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারি তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা থেকে হয়তোবা মুক্তি দিতে পারেন। আল্লাহ বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই কোনো একটা পথ, ফিতনা থেকে বেঁচে যাওয়ার কোনো একটা পথ তাকে দেখিয়ে দেবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেটা সে কখনো চিন্তাও করেনি। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট হয়ে যান। প্রিয় ভাতৃমণ্ডলী, আল্লাহকে ভয় করতে হবে, সর্বদা মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। আমি যত গোপনেই খারাপ কাজ করি না কেন, যত গোপনেই আমি কোনো অন্যায় লিপ্ত হই না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, এই অনুভূতি আমার মধ্যে থাকতে হবে। যদি এই অনুভূতি থাকে তাহলে ইনশাআল্লাহ সমাজের যাবতীয় ফিতনা থেকে মুক্তি পাওয়াটা আমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে আল আমাল সালিহা, সবসময় ভালো ভালো কাজ করার জন্য চেষ্টা করতে হবে। কোনো ছোট কাজও সেটাকে অবহেলা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহকিরানা মিনাল আমাল শাইআন, তুমি কোনো ছোট কাজকেও, ছোট একটা আমল করেছো সেটাকে ছোট মনে করে সেটাকে অবহেলা করো না। হাদিসে যেভাবে ভাষা বলা হয়েছে যে তুমি কোনো ভালো কাজকে অবহেলা করো না, যদিও সেটা এমন হয় যে তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করছো। হাসি মুখে সাক্ষাৎ করা এটাও একটা ভালো কাজ, এবং এটাকেও তুমি অবহেলার নজরে দেখো না, কেননা কাল কিয়ামতের ময়দানে তোমার এইটুকু আমলই হয়তো বা তোমার মিজানে হাসানাতে জমা হয়ে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবে। এই জন্য সবসময় নিজেকে ভালো কাজে লিপ্ত রাখার চেষ্টা করবেন, সবসময় ব্যস্ত রাখবেন নিজেকে। যুবক ভাইদেরকে বিশেষ করে বলছি, যুবক ভাইরা অনেক অকাজে সময় নষ্ট করে দেন, অনর্থক সময় নষ্ট করেন। যারা বিশেষ করে হোস্টেলে থাকে তাদেরকে আমি দেখেছি যে একেবারে যেদিন ছুটি থাকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটানা তারা ল্যাপটপ নিয়ে বসে থাকেন, নাটক সিনেমা দেখে সময়গুলো নষ্ট করে দেন। সারা রাত তারা ল্যাপটপের মধ্যে সময় নষ্ট করে দিচ্ছেন, আবার সারা দিন তারা ঘুমাচ্ছেন। এরকম হয় না? ছাত্র ভাইরা যারা আছো, কি কেউ অস্বীকার করবে? যারা হোস্টেলে থাকো বিশেষ করে তাদের সম্পর্কে খুব ভালো করে জানা আছে। আমি 3 বছর হোস্টেলে থাকার আমার অভিজ্ঞতা হয়েছে। তরুণ সমাজের এই চিত্র দেখলে খুবই আফসোস লাগে, খুবই আফসোস লাগে। কিন্তু কি করব, মানে চারিদিক দিয়ে তাদেরকে যেভাবে ফিতনা আঁকড়ে ধরে রেখেছে, সেখান থেকে যেন তাদের বের হওয়ার কোনো পথ নেই। তরুণদের উদ্দেশ্যে আবার বলছি ভাই, যে সবসময় নিজেকে ব্যস্ত রাখো, ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখো। এখন আমাদের আল আওন হয়েছে রক্তদান সংস্থা, তাই না? এই ধরনের সংস্থাগুলোর সাথে নিজেকে যুক্ত রাখো। সামাজিক যে কাজগুলো করা হয় সামাজিক উপকারের জন্য, সেই কাজগুলোর সাথে তোমরা নিজেদেরকে জড়িত রাখো। অবহেলায় সময়গুলো নষ্ট করে দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরুল বিল আমাল, তোমরা ভালো কাজের দিকে অগ্রসর হও, ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, আধার রাতের মতো ফিতনাগুলো তোমাকে গ্রাস করার আগেই তুমি ভালো ভালো কাজ করার জন্য নিজেকে অগ্রসর করে নাও।
ইউসবিহুর রাজুলু মুমিনান, কেননা ফিতনাগুলো আসার পরে এমন অবস্থা হবে যে মানুষ সকালবেলা মুসলমান হয়ে সে জীবনযাপন করবে ওয়াইমসি কাফেরান, কিন্তু বিকালবেলা সে কাফের হয়ে যাবে। ওয়াইমসি মুমিনান, এবং সে বিকাল করবে মুমিন অবস্থায়, ওয়াইউসবিহু কাফেরান, কিন্তু সকাল হবে তার কাফের অবস্থায়। ফিতনা আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই ভবিষ্যৎবাণী করছেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সে দুনিয়ার বদলে তার দিনকে বিক্রি করে ফেলবে। এরকম ঘটনা অসংখ্য আমাদের সামনে হচ্ছে। 5 ওয়াক্ত সালাত আদায় করে যখন কেউ তার সামনে, কোনো একজন সরকারি অফিসার তার সামনে কেউ যদি ঘুষ নিয়ে আসে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, সে আর নিজেকে সংবরণ করতে পারলো না। এরকম হয় না? অসংখ্য হয়, অসংখ্য নিদর্শন আমাদের সামনে আছে যে তার ঈমানকে টিকিয়ে রাখতে পারেনি, দুনিয়ার বিনিময়ে সে তার দিনকে বিক্রি করে দিয়েছে। এই অবস্থা যেন আমাদের না হয়। 3 নম্বর হচ্ছে তিলাওয়াতুল কোরআন ওয়া তাদাব্বুরুহু, কোরআনকে সবসময় তেলাওয়াত করতে হবে। কোরআন হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ। মোবাইলে যে মেসেজগুলো আসে ওইগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ না। বিভিন্ন অফার নিয়ে আসে মোবাইল কোম্পানিগুলা, ওইগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ না। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজটা কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার স্বয়ং ভাষা হচ্ছে আল কোরআন। আমরা পৃথিবীতে অসংখ্য বইপত্র পড়ি, অসংখ্য নাটক মানে উপন্যাসের বই আমরা শেষ করে ফেলেছি, কত কী পড়েছি, কিন্তু কোরআনটা পড়ে দেখার সময় আমাদের অধিকাংশের হয় না। আমাদের যুবক ভাইরা যারা এখানে রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি আমি জিজ্ঞাসা করি যে আমাদের এই ভাইয়েরা কোরআনটা প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থ ছাড়া পড়েছেন কয়জন? এমনিতেই অর্থ পড়া দরকার নেই, কোরআনটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছেন এরকম কয়জন আছেন এখানে? হাত তুলবেন একটু। আলহামদুলিল্লাহ, অনেকেই আছেন। এবার হাত নামান। এবার জিজ্ঞাসা করি অর্থসহ পড়েছেন কয়জন? তাফসির বাদ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআনটা অর্থসহ পড়েছেন কয়জন? সংখ্যাটা এবার কমে গেল, হয়তো 8-10 জন আছেন। এবার যদি জিজ্ঞেস করি তাফসির সহ কয়জন পড়েছেন? এটা রিয়া মনে করবেন না দয়া করে, রিয়ার জন্য আমি বলছি না, জাস্ট খালি একটু পরীক্ষা নেওয়ার জন্য। তাফসির সহ কয়জন পড়েছেন? যে কোনো তাফসির, সংক্ষিপ্ত তাফসির হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত তাফসির সহ পড়েছেন? আলহামদুলিল্লাহ 3-4 জন আছেন, যাক খুশি হলাম। তো আমাদের পুরো মুসলিম সমাজের চিত্রটা যদি আমরা এবার দেখি, আমরা যারা এখানে এসেছি আমরা কিন্তু মোটামুটি দিনদার, তাই না? আমরা নিজেদেরকে দিনদার বলে মোটামুটি মনে করি। তা আমাদের মধ্যে যদি এই অবস্থা হয়, তাহলে আমরা যদি সারা দেশটাকে আমরা চিন্তা করি একটু, তাহলে এই চিত্রটা কেমন হবে? যদি আমাদের দেশে 18 কোটি মানুষ থাকে, হয়তোবা আমরা 18,000 মানুষও পাবো না যারা কোরআনটা প্রথম থেকে শেষ পর্যন্ত তাফসির সহ পড়েছেন। পাওয়া যাবে? মনে হয় না। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম যে কোরআনের প্রতি আমাদের চরম একটা অবহেলা রয়েছে। কোরআনকে শুধুমাত্র আমরা রমজান মাসে হয়তো তেলাওয়াত করে সওয়াব কামাইয়ের একটা মাধ্যম মনে করেছি, কিন্তু কোরআন পড়ে যে সেখান থেকে কিছু শিক্ষা নিতে হবে, সেখানে যে কিছু চিন্তাভাবনার বিষয় রয়েছে, এগুলো আমাদের মাথায় খেলে না। ওটা একটা কবিতার মতো আমরা পাঠ করে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, দয়া করে যারা এখানে উপস্থিত রয়েছেন তারা আজকে একটা প্রতিজ্ঞা নিয়ে যান যে আমরা অবশ্যই আগামী 1 বছরের মধ্যে পবিত্র কোরআনটা প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থসহ পড়ব। পারা যাবে ইনশাআল্লাহ? অনেকের কিন্তু বলতে ভয় হচ্ছে। 1 বছর সময় পারা যাবে না এর মধ্যেও? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নিয়ত কবুল করে নেন মানুষের। আপনি যদি আপনার নিয়তটা যদি খালেস হয়, আপনি যদি পড়তেও নাও পারেন, তবুও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা ওটা কবুল করে নিয়ে ওটা আপনার মিজানে হাসানাতের মধ্যে যুক্ত করে দিতে পারেন। এজন্য ভয় করবেন না। আবারও আরেকবার জিজ্ঞাসা করি, আগামী 1 বছরের মধ্যে আমরা পবিত্র কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থসহ পড়তে পারবো ইনশাআল্লাহ? মনের জোর নিয়ে সবাই বলুন আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে কাসাসুল আম্বিয়া। আম্বিয়াদের গল্প কাহিনীগুলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বর্ণনা করা হয়েছে। কিসের জন্য? আমাদের ঈমানকে মজবুত করার জন্য। সেই গল্পগুলো আমরা পড়ি কি? এখন আলহামদুলিল্লাহ আমাদের নবীদের কাহিনী একটা বই বের হয়েছে, সিরাতুর রাসূল বের হয়েছে। আলহামদুলিল্লাহ সেখানে আর সহিহ জয়ীফ নিয়ে আমাদের অত টেনশন করতে হয় না, সব সহিহ বিষয়গুলো সেখানে আনার চেষ্টা করা হয়েছে। অতএব নিঃসংক চিত্তে এই বইগুলো পড়ার চেষ্টা করবেন এবং নিজেদের ঈমানকে সবসময় মজবুত করার জন্য চেষ্টা করবেন। 5 নম্বর হচ্ছে আল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করা। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, যেটা হয়তো আমরা অনেকে গুরুত্ব দেই না, কিন্তু যারা গুরুত্ব দেয় তারা কিন্তু নিজেরা বুঝতে পারে। আপনি যখন একটা মানুষকে 10 টাকা দেবেন, 20 টাকা দেবেন, আপনার অন্তরে যে একটা প্রশান্তি আসে,
এই প্রশান্তির বিনিময় আর কিছু দিয়ে হয় না। যারা মানে সত্যিকার অর্থে দান করে থাকেন তারা জানেন দানের মজাটা কী। যতবার আপনি দান করবেন ততবার কিন্তু আপনার ইমানটা মজবুত হবে। এজন্য এই জায়গাটা আপনারা মানে কখনো অবহেলা করবেন। আল্লাহ বলছেন অমাসুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, মানে তাদের মিসাল হচ্ছে ওই সমস্ত ব্যক্তি আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষকে দান করে, ও তাসবিতাম মিন আনফুসিহিম, এবং তাদের অন্তরকে দৃঢ় করার জন্য, অর্থাৎ তাদের ঈমানকে দৃঢ় করার জন্য তারা দান করে। এবার আসি আমাদের 3 নম্বর বিষয়। এতক্ষণ যে বিষয়গুলো বললাম এগুলো আল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, অর্থাৎ কিতাব এবং সুন্নাতকে আমরা কীভাবে আঁকড়ে ধরবো তার মাধ্যম হিসাবে। এবারে আমরা ফিতনা থেকে বাঁচার 3য় মাধ্যম আলোচনা করি। 3য় মাধ্যম হচ্ছে লুজুমুল জামা, জামাতবদ্ধ জীবন যাপন করা, একাকী বিচ্ছিন্ন জীবন যাপন না করা। একাকী বিচ্ছিন্ন জীবন যাপন করা অর্থ শয়তানের কাছে নিজেকে সঁপে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুম আল ফুরকা, তোমাদেরকে সব সময় সমাজবদ্ধভাবে থাকতে হবে, জামাতবদ্ধভাবে থাকতে হবে, ওয়া ইয়াকুম আল ফুরকা, এবং বিচ্ছিন্নতা থেকে বেঁচে থাকতে হবে। কেন? ফাইন্না শাইতান মা আল ওয়াহিদ, কেননা শয়তান সবসময় একজন ব্যক্তির সাথে থাকে। ওহুয়া মিনাল ইসনাইন আবাদ, সে সবসময় 2জন ব্যক্তি থেকে দূরে দূরে থাকে। একটা ছাগলের পাল, আপনারা যারা দেখেছেন বিভিন্ন ডকুমেন্টারি দেখেছেন, একটা ছাগলের পালে যদি একটা বাঘ দৌড়ানি দেয়, কাকে ধরে আগে? পিছনে যে ছাগলটা একা একা বিচ্ছিন্নভাবে থাকে ওইটাকে যে বাঘটা আক্রমণ করে, তাই না? ওই একসাথে কিন্তু বাঘ ওই যে জামাতবদ্ধ যে ছাগলের পালটা আছে সেখানে যে কিন্তু আক্রমণ করে না, সে সবসময় ফাঁক খোঁজে যে কে দূরে আসতেছে, কে একটু পিছনে পড়ে যাচ্ছে, যে পিছনে পড়ে যাচ্ছে তাকে কিন্তু যে আক্রমণ করে। তো ঠিক এরকমই ব্যাপার, মানুষ যখন একতাবদ্ধ থাকে, জামাতবদ্ধ থাকে, তখন শয়তান সেখানে সহজে প্রবেশ করতে পারে না। কিন্তু যখন সে বিচ্ছিন্ন অবস্থায় থাকে, একাকী থাকে, তখন শয়তান তার মধ্যে কখনো কামনা বাসনা ঢুকিয়ে দেয়, কখনো শুভাত ঢুকিয়ে দেয়, সন্দেহ ঢুকিয়ে দেয়, তাকে সবসময় পথভ্রষ্ট করার চেষ্টা করতে থাকে এবং সে সহজেই পথভ্রষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মাস সাদিকিন, যারা সত্যবাদী, যারা সৎ পথে চলে তাদের সাথে তোমরা থাকো, একাকী থেকো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান, আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস তোমাদের মধ্যে পছন্দ করেন এবং 3টা জিনিস তোমাদের মধ্যে অপছন্দ করেন। যেগুলো পছন্দ করেন সেগুলো হচ্ছে আনতা আবুদুহু ওয়া লা তুশরিকু বিহি, তোমরা তার ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ওয়ান তা'তাসিমু বিহাবলিল্লাহ জামিআ, এবং আল্লাহর রজ্জুকে তোমরা সকলে মিলে আঁকড়ে ধরে থাকবে। ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিচ্ছিন্ন অবস্থায় থাকবে না এবং বিচ্ছিন্নতা সৃষ্টি করবে না। তারপরে আরও কিছু কথা রয়েছে, সেগুলো আমরা দিকে যাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, তিরমিজির হাদিস, সালাসাতু খিসালিন, 3টা বৈশিষ্ট্য লা ইয়াগল্লু আলাইহিন্না কলবু মুসলিমিন, যে 3টি বিষয়ে মুমিনদের অন্তর কখনো খেয়ানত করে না। সেগুলো কি? ইখলাসুল আমাল লিল্লাহ, যে কোনো আমল আমরা করি না কেন সেটা করতে হবে কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। যদি সেই আমলটা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করি তাহলে আমার অন্তরে খেয়ানত পয়দা হবে না। 2 নম্বর মুনাসাহাতু উলাতিল উমুর, যারা শাসন ক্ষমতায় থাকে তাদেরকে উপদেশ দেওয়া, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করার চিন্তাভাবনা যারা করেন তাদের অন্তরটা খেয়ানতে পরিপূর্ণ হয়ে যায়। যারা চেষ্টা করেন সবসময়, যারা নেতৃস্থানে রয়েছে তাদেরকে নসিহত করে তাদের সংশোধন করার চেষ্টা করেন, তাদের ইমানটা সবসময় সুদৃঢ় অবস্থায় থাকে, তাদের ইমানে কোনো প্রকার মুনাফিকি প্রবেশ করে না। সর্বশেষ হচ্ছে লুজুমুল জামা, জামাতকে আঁকড়ে ধরে থাকা, সঙ্গবদ্ধতাকে আঁকড়ে ধরে থাকা। এই কাজটা যারা করেন তাদের অন্তরও কখনো মুনাফিক হয়ে যায় না। ফাইন্না দাওয়াতুহুম তুহিতু বিহিম মিন ওয়ারাইহিম, কেননা এই জামাতের দোয়া তার উপরেও পিছন থেকে ঘিরে ধরে। জামাতবদ্ধ মানুষ যখন জামাতের কেউ দোয়া করে, সেই জামাতবদ্ধ মানুষের সেই দোয়াটা জামাতের সকল লোকের উপরে আপতিত হয়, সবাই সেই দোয়াটা পেয়ে যায়। এজন্য আমাদেরকে সবসময় জামাতবদ্ধ থাকতে হবে। আমাদের কিছু ওলামায়ে কেরাম যারা যুব সমাজ রয়েছেন তাদের মধ্যে এই সমস্যাটা ইদানিং আমরা দেখছি। কিছু ওলামায়ে কেরাম তারা আজকে আমাদেরকে জামাতবদ্ধ হতে নিষেধ করছেন এবং তারা এমন এমন কিছু যুক্তি তুলে ধরছেন যেগুলো আসলে একেবারেই অগ্রহণযোগ্য। খারেজিদের মতো তারাও যে যুক্তিগুলো দেন, খারেজিদের মতো তারাও মানে মাথা ব্যথার সমাধানকে মাথা কেটে দিয়ে করতে চান। মাথা ব্যথা হলে মাথাকে ইসলাহ করতে হবে নাকি মাথা কেটে ফেলতে হবে? খারেজিরা মনে করে না, সংশোধনের দরকার নেই, মাথাটা কেটে ফেললেই ব্যাস সমাধান চুকে গেল। আজকে যদি সংগঠন করার কারণে দলাদলি সৃষ্টি হয়, পরস্পরের মধ্যে হিংসা সৃষ্টি হয়, তার মানে কি আমাদেরকে জামাতবদ্ধতাকে ত্যাগ করে দিতে হবে
নাকি আমাদের মধ্যে এই সমস্যাগুলোকে ইসলাহ করতে হবে? আমাদের সমাজে একদল মানুষ রয়েছেন যারা হাদিসে অস্বীকার করে। কেন? এই জন্য অস্বীকার করে যে হাদিসের মধ্যে সহিহ, জয়ীফ, জাল, মওযু মেলা কিছু আছে, অতএব হাদিসেরই আর দরকার নেই, আমরা শুধু কোরআন মানব। তো আমাদের যে সমস্ত ওলামায়ে কেরাম সংগঠন করাকে যারা দলাদলি মনে করেন এবং হিংসা বিদ্বেষের কারণ মনে করেন, তারা ঠিক এদের পথই অনুসরণ করছেন। প্রিয় ভাতৃমণ্ডলী, আমি আপনাদেরকে আহ্বান করব এই সমস্ত ফিতনা সৃষ্টিকারী কথাবার্তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং যারা এই ধরনের কথাবার্তা বলছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। এই ধরনের আজে বাজে কথা বলে তারা যেন সমাজে বিভক্তি সৃষ্টি না করেন, ফিতনা সৃষ্টি না করেন। এখন এমন একটা সমাজ ব্যবস্থা আমরা বাস করছি যেখানে পশ্চিমা সমাজ আমাদেরকে সবসময় শেখাচ্ছে আত্মকেন্দ্রিক হতে। নিজের বোঝার তুমি নিজে বোঝো, তুমি আবার অন্যদিকে তাকাও কেন? চাচা আপন প্রাণ বাঁচা, তাই না? নিজেরটা তুমি নিজে দেখো, বাইরের লোকের এত কিছু তোমার দায়িত্ব নেওয়ার কী দরকার? মানুষকে এত দাওয়াত দেওয়ার কী দরকার? তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, সিয়াম পালন করো, ব্যাস খালাস, তুমি জান্নাতে চলে যাবা। মানুষ কি করছে না করছে এগুলো দেখার তো কী দরকার? পশ্চিমা সমাজ আমাদেরকে এটা শিখাচ্ছে। আপনি বিদেশে যান, যে দেখেন মানুষগুলা কেউ কারোর সাথে কোনো কথা বলে না, কারোর সাথে কোনো লিঙ্ক নেই, তারা সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। তা আমাদের এই ওলামায়ে কেরাম যারা বলছেন এই কথাগুলা, তারা যেন আমাদেরকে ঠিক ওই পথেই নিয়ে যেতে চাচ্ছেন যে তোমরা নিজেদের মতো থাকো, তোমাদের অন্যের বিষয়ে চিন্তা করার কী দরকার? এমন প্রিয় ভাতৃমণ্ডলী, এগুলো সব ধ্বংসাত্মক চিন্তা। এই চিন্তাভাবনা থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদের ওলামায়ে কেরামকেও আমি বিনীতভাবে অনুরোধ করব, দয়া করে বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। আপনারা নিজেদের স্বার্থটা কেন দেখছেন? আগে জনগণের স্বার্থটা দেখুন, মানুষের স্বার্থটা দেখুন। আপনারা কেন নিজের স্বার্থে মানুষকে এভাবে বিভ্রান্ত করছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। 4 নম্বর হচ্ছে আস-সবরু ওয়াল হিলমু, ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করার মতো ঔষধ পৃথিবীতে আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ফিতনার কথা বলেছেন তত জায়গায় বলেছেন ধৈর্য ধরার কথা। আমাদের জেএমবি যারা চরমপন্থায় যারা যুক্ত, তারা সবসময় কি বলে যে এই সরকার কাফের হয়ে গেছে, একে এক্ষুনি মেরে ফেলতে হবে, ওদের আর ইসলাহ করার কোনো আর সুযোগ নেই, যেহেতু অপরাধ করেছে সঙ্গে সঙ্গে মেরে ফেলতে হবে। প্রিয় ভাতৃমণ্ডলী, মানুষকে মেরে ফেলার আগে অনেক কাজ আছে, তাকে ইসলাহ করার জন্য চেষ্টা করতে হবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আপনি যদি তাকে মেরে ফেলেন তাহলে সে তো জাহান্নামই চলে গেল, তাতে আপনার লাভটা কি হলো? ইসলামের লাভটা কি হলো? কোনো লাভ কি হলো? এজন্য বলা হয়, একটা উদাহরণ এইভাবে দেওয়া হয় যে খারেজিরা যে চিন্তা করে শয়তানও একই চিন্তা করে। কিভাবে? শয়তান সবসময় চায় মানুষকে জাহান্নামে নিয়ে যেতে, তাই না? আর খারেজি চরমপন্থী যারা, তারা চায় কবিরা গুনাহগারদেরকে হত্যা করে ফেলতে। তো হত্যা করে ফেললে ওই লোকটি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে শয়তানের উদ্দেশ্য এবং এই খারেজিদের উদ্দেশ্য এক হলো না দুই হলো? একই হয়ে গেল। তারা দুজনেই চাচ্ছে মানুষগুলো জাহান্নামে চলে যাক। আর ইসলামের উদ্দেশ্যটা কি? মানুষকে জান্নাতের পথে নিয়ে আসা। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অত্যাচার সহ্য করেছেন, তার কোনো সীমা পরিসীমা নেই, তারপরেও কি তিনি মানুষের উপরে এভাবে হামলে পড়েছিলেন? সূরা ইয়াসিনে যে গল্পটা দেওয়া আছে শুরুতেই, যে একজন ব্যক্তিকে তার কওমের লোকরা মেরে ফেললো, সে যখন জান্নাতে চলে যাচ্ছে তখন বলছে ইয়া লাইতা কওমি ইয়া আলামুন। সে দুঃখ করে বলছে যে আমার কওম যদি আজকে জানতো যে আমি আজকে কোথায় আছি, তাহলে আমাকে এভাবে তারা মারতো না। আমাদের প্রত্যেকের অন্তরে এই ব্যথাটা থাকা দরকার যে সমাজের মানুষ যারা বিভ্রান্ত হয়ে পড়ে আছে তাদেরকে আমরা কিভাবে ইসলাহের পথে নিয়ে আসবো, কিভাবে তাকে জান্নাতের পথে নিয়ে আসবো। এখানেই তো আমার সার্থকতা। একজন মানুষকে কাফের বানিয়ে তাকে মেরে ফেলে আমার লাভটা কি? আর এই জন্য অবশ্যই আমাদের ভিতরে ধৈর্য থাকতে হবে। যেটা বলছিলাম, ধৈর্যের আমাদের প্রচণ্ড অভাব, ধৈর্য আমাদের রাখতে হবে। সর্বশেষ হচ্ছে আর রুজু ইলাল উলামা রাব্বানিয়িন, ওলামায়ে কেরামের সাহচর্যে থাকা। যে কোনো বিষয়ে সমস্যা হলে নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে যেতে হবে কার কাছে? যিনি জানেন তার কাছে যেতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে যাও কার কাছে? যার কাছে জ্ঞান রয়েছে, যারা জানে তার কাছে যান। বিল বাইনাতি ওয়াজ জুবুর, এবং তার কাছে যে দলিল প্রমাণ সহকারে কথা শোনেন। এমনি একটা কথা বলে দিলে আপনি মেনে নিলেন না, এটা না, অবশ্যই আপনাকে দলিল প্রমাণ সহকারে নিতে হবে। কিন্তু নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমরা প্রত্যেকেই একেবারে কেউ মহাজ্ঞানী হয়ে যায়নি। ওয়াফাউকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরেও কিন্তু জ্ঞানী আছে। আমি মাদ্রাসার মুহাদ্দিস, এই জন্য আমি আর কার কাছে যাব না, আমি যা নিজে বুঝি তাই করব, এই ধরনের চিন্তা করা যাবে না। কোনো বিষয়ে হয়তো আমার জানার কমতি থাকতে পারে, ঘাটতি থাকতে পারে। যখনই আমি কোনো বিষয়ে সন্দেহে পড়ে যাব, সমস্যায় পড়ে যাব, অবশ্যই আমার চেয়ে যিনি বেশি জানেন
তার কাছে যেয়ে বিষয়টা সমাধানের চেষ্টা করব। আর এইভাবে ইনশাআল্লাহ আমরা আশা করি ফিতনার থেকে আত্মরক্ষা করতে পারবো। সর্বশেষ কথা এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুল আমান্না হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করে নিয়েছে যদি তারা বলে যে আমরা আমান্না, আমরা ঈমান এনে নিয়েছি, আমাদের উপর আর কোনো ফিতনা আসবে না? এটা কি তারা ধরে নিয়েছে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি ইতিপূর্বে যারা এসেছিল সমস্ত জাতিকে আমি পরীক্ষা করেছি ফিতনা দিয়ে। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামাল কাযিবিন। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনাগুলো দেন? একটা জরুরি বিষয় আপনাদেরকে বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আসলে এই ফিতনাগুলো আমাদের উপর কেন চাপিয়ে দেন? ফিতনাগুলো চাপান এই জন্য, আল্লাহ বলছেন ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আল্লাহ জানতে চান যে কারা তাদের ঈমানের দাবিতে আসলে সত্য এবং কারা মিথ্যাবাদী। আপনি যে নিজেকে বড় ঈমানদার দাবি করছেন, আপনি আসলে ঈমানদার কিনা এটা আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা দিয়ে পরীক্ষা করছেন। যদি পৃথিবীতে সব কিছু ঠিকঠাক থাকতো তাহলে তো আপনার কোনো পরীক্ষাই হতো না। পরীক্ষা হতো? সমাজে ফিতনাগুলো আসলে কেন থাকে? সমাজে এই ফিতনাগুলো সৃষ্টি হচ্ছে কেন? এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষা। যদি সমাজ সব ঠিকঠাক থাকতো, সবাই যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতো, সমাজে যদি কোনো ফিতনা না থাকতো, তাহলে আপনার আমার পরীক্ষাটা কিভাবে হতো? ফিতনাগুলো আসছে এই জন্যই যে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন যে এই ফিতনার মধ্যেও আপনি আপনার ঈমানকে বাঁচাতে পারছেন কিনা, আপনার ঈমানটা আসলেই সত্য কিনা, আপনি আসলে আল্লাহর প্রতি ঈমান এনেছেন কিনা। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান যে কারা তার ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। যখনই ফিতনা আসে তখন কিন্তু পরীক্ষা হয়ে যায়, তখন কিন্তু যারা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনেনি তারা কিন্তু পথভ্রষ্ট হয়ে যায়, আর যারা সঠিকভাবে ঈমান এনেছে তারা কিন্তু টিকে যায়। আর এদের জন্যই রয়েছে জান্নাত। যারা আমরা অনেক ইলমের দাবিদার রয়েছি তারাও কিন্তু সবসময় ঈমানের জন্য মানে এই ফিতনাকে ভয় করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর-রাসিখুনা ফিল ইলম, যারা ঈমান, যাদের মধ্যে ইলমের গভীরতা রয়েছে, ইয়াকুলুনা, তারা বলে আমান্না বি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, কুল্লুম মিন ইনদি রাব্বিনা, নিশ্চয়ই সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, নিশ্চয়ই যারা জ্ঞানী তারা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সমস্ত ব্যক্তি যারা আর-রাসিখুন ফিল ইলম, যারা জ্ঞানে গভীর, তারা কি বলে? রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইদ হাদাইতানা, হে আমাদের প্রভু, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরকে আর বক্র করে দিও না দয়া করে। ওয়াহাব লানা মিন লাদুনকা রহমা, এবং আপনার পক্ষ থেকে আমাদের উপর রহমত নাজিল করুন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি হচ্ছেন মহাদাতা। তাহলে একজন জ্ঞানী ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জ্ঞানী হওয়ার সাক্ষ্য দিচ্ছেন, তারাও কি বলে? তারাও আল্লাহর কাছে দোয়া চায় যে হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে আর পথভ্রষ্ট করে দিন না। অর্থাৎ আমরা প্রত্যেকেই পথভ্রষ্ট হওয়ার সম্মুখীন। আমরা যত বড় ঈমানদার হই না কেন, যত বড় নেতা হই না কেন, আমরা কিন্তু পথভ্রষ্ট হতে পারি। এখান থেকে এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই দোয়াটা পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনিও এই দোয়াটা সর্বদা পাঠ করতেন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক, সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরটা আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। মানুষের অন্তর আল্লাহর 2 আঙ্গুলের মধ্যে, আল্লাহ যখন চান তার অন্তরটা পরিবর্তন করে দিতে পারেন। আজকে আপনি বড় ঈমানদার, 2 দিন পরে আপনি মুনাফিক হয়ে মরতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ব্যক্তি সে ঈমানের উপর থাকতে থাকতে, আমল করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছে যায় যখন তার সে সামান্য একটু গেলেই সে জান্নাতে চলে যাবে। এমতো অবস্থায় সে এমন একটা কথা বলে ফেলে, এমন একটা কাজ করে ফেলে যে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে অনিবার্য করে দেন। আবার একজন ব্যক্তি সে খারাপ কাজ করতে করতে এমন একটা অবস্থায় চলে যায় যে সে আর সামান্য একটু হলেই জাহান্নামে পৌঁছে যাবে। ঠিক সে অবস্থায় সে এমন একটা ভালো কাজ করে ফেলে, এমন একটা ভালো কথা বলে ফেলে যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যান, তাকে জান্নাতে দিয়ে দেন। মানুষের অন্তরটা আল্লাহর 2 আঙ্গুলের মধ্যে এরকম অবস্থাতেই রয়েছে। এজন্য সবসময় আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। আমরা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করি, সূরা ফাতিহার মধ্যে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা তো সালাত পড়ছি, তার মানে কি আমরা হেদায়েতের উপরেই তো আছি। তারপরেও কেন আল্লাহর কাছে আবার হেদায়েত চাচ্ছি? তার মানে যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার পথভ্রষ্ট করে দিতে পারেন, শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে দিতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আমাদেরকে দোয়া করার জন্য শিখিয়ে দিচ্ছেন, ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সৎ পথ দেখান। পরিশেষে যারা আজকের এই মহতি আয়োজন করেছেন, বাংলাদেশ আহলে যুব সংঘ কুমিল্লা জেলার সমস্ত দায়িত্বশীল ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই ধরনের একটি নতুন থিম নিয়ে এই ধরনের একটি চমৎকার সেমিনারের আয়োজন করেছেন,
যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতিও আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা তাদের ব্যস্ত সময়গুলো থেকে একটা সময় আমাদেরকে এখানে দিয়েছেন, আমাদের কথাগুলো শুনেছেন। আমরাও কিছু কথা বলে আপনাদের সাথে কিছু কথাবার্তা বলে আমরা নিজেরাও শান্তি পেয়েছি। সব মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন দুনিয়াবি যাবতীয় ফিতনা থেকে বেঁচে আত্মরক্ষা করে কালকে কিয়ামতের ময়দানে যেন জান্নাতে আমরা মানে জান্নাতের অধিবাসী হিসেবে যেন আমরা হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াবি সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের উপর অটুট রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।